নমস্কার। আজ ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার বিশ্রামবার। ক্রাইস্ট লিভিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রার্থনা ও আলোচনায়। আপনারা যারা জুমে যুক্ত হয়েছেন এবং যারা ইউটিউবে এই বিষয়গুলো শুনবেন, আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আমরা শুরুতে আমাদের পিতা, আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করি, যিনি মনুষ্য দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জন্য মুক্তিমূল্য দিয়েছিলেন যাতে আমরা তার গৌরব করতে পারি। আসুন একসাথে প্রার্থনা করি। স্বর্গ পৃথিবীর নির্মাতা, আমাদের সৃষ্টিকর্তা খ্রিস্ট যিশু, আমাদের পিতা স্বর্গের ঈশ্বর, তোমার পবিত্র নামের গৌরব হোক। পিতা, ধন্যবাদ জানাই আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি আমাদের জন্য আমাদের মতো করে জীবনযাপন করেছেন, যাতে মানুষ হিসাবে আপনার নির্দেশনা, আপনার বাক্যকে আমাদের জীবনে কাজে লাগানোর ক্ষেত্রে, আপনার আজ্ঞাগুলোকে আমাদের জীবনে পালন করার ক্ষেত্রে আমরা কিভাবে অনুকরণ করতে পারি সে বিষয়ে উত্তম নির্দেশনা দিয়েছেন। সেই সাথে আমাদের বর্তমান পরিস্থিতির ঊর্ধ্বে ভবিষ্যতের যে উত্তম বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানতে আমাদেরকে সাহায্য করেছেন এবং আমাদেরকে প্রত্যাশা জুগিয়েছেন যে জীবন এবং মৃত্যু এই দুটোর মধ্যে যা কিছু মাঝখানে রয়েছে তার মধ্যে আমরা একমাত্র আপনারই উপাসনা, আপনারই প্রার্থনা এবং আপনারই দাস হতে পারি। বাকি কিছু দাসত্ব আমাদেরকে সত্য থেকে, আপনার কাছ থেকে এবং জীবনের আনন্দ থেকে বঞ্চিত করে। তাই পিতা, দয়া করে আমাদের সাহায্য করুন যেন আমরা খ্রিস্টকে অনুকরণ করতে পারি। আজকে এখানে উপস্থিত প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা যারা শুনছেন, যারা শুনবেন, তাদের সবার উপরে এবং পরিবার ও পরিস্থিতির উপরে দয়া করে আপনার পবিত্র শক্তি দিয়ে আশীর্বাদ করুন। আমরা অসিদ্ধ, দুর্বল, পাপী, তা সত্ত্বেও পিতা আজকে আমরা যখন এক অধ্যায় এক পদ থেকে শুরু করে যখন এক অধ্যায় ৩৪ পদ পর্যন্ত আলোচনা করব, আপনার পুত্র সম্পর্কে জানার জন্য, খ্রিস্ট যিশুকে অনুকরণ করার জন্য দয়া করে ক্রাইস্ট লিভিং এ যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হবেন, তাদের সবার উপর আপনার প্রেম আশীর্বাদ থাকুক। আপনি দয়া করে তাদেরকে আকর্ষণ করুন এবং জীবনের জন্য যা কিছু উত্তম সে বিষয়গুলো আপনি ইতিমধ্যে দিয়েছেন এবং দিবেন সে বিশ্বাস আপনার উপর বজায় রাখতে সাহায্য করুন। শয়তান আমাদের জন্য ক্রমাগত ফাঁদ, প্রলোভন, চাতুরি তৈরি করে, তার হাত থেকে দয়া করে আমাদের রক্ষা করুন। এ পর্যন্ত যা কিছু উত্তম দিয়েছেন সেই সমস্ত উত্তমতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আলোচনার উপর আপনার পবিত্র আত্মা চাই, সমস্ত আপনার গৌরবার্থে হোক। আলোচনা শুরুতে এই প্রার্থনা আমাদের উত্তম উদাহরণ রাজা খ্রিস্ট যিশুর নামে, দয়া করে হে প্রভু যীশু খ্রিস্ট আপনি শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যোহন ১ অধ্যায় থেকে আলোচনা করতে পারবো। তা আমাদের আলোচনায় আমরা লক্ষ্য করব যে কিভাবে যীশু খ্রিস্ট, যাকে আমরা পৃথিবীতে ঈশ্বরের কাছ থেকে প্রেরিত একজন পুত্র হিসেবে দেখি, আসলে তিনি কে ছিলেন এবং তার বিষয়ে বাক্য কি বলে এবং কিভাবে আমরা যিশুর উপর বিশ্বাস করা মানে অনন্ত জীবনের পথে পরিচালিত করে সে বিষয়ে লক্ষ্য করতে পারি। একজন খ্রিস্টান হিসেবে, পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমাদের জীবনযাপনে যিশুকে আমরা কিভাবে অনুকরণ করতে পারি, যা আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে বজায় রাখতে সাহায্য করবে সে বিষয়ে আসলে একসাথে প্রচেষ্টা করি। আপনাদের প্রচেষ্টার উপর আশীর্বাদ থাকুক। তাহলে শুরুতে আমরা ১ অধ্যায় ১ পদ থেকে পড়া আরম্ভ করি। যোহন ১ অধ্যায় ১। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। সে জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছে, আর অন্ধকার তা গ্রহণ করল না। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হতে প্রেরিত হয়েছিলেন। তার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসছিলেন, যেন সে জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে
তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, তিনি সকল মানুষকে দীপ্তি দেন। তিনি জগতে আসতেছিলেন, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যারা তাহার নিজের, তারা তাহাকে গ্রহণ করল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন। তারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছাতে নয়, মানুষের ইচ্ছাতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। আর আমরা তার মহিমা দেখলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যপূর্ণ। যোহন তাহার বিষয়ে সাক্ষ্য দিলেন আর উচ্চস্বরে বললেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি। যিনি আমার পশ্চাৎ আসিতেছেন, তিনি আমার অগ্রগণ্য হলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। একজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন, তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। আর যোহনের সাক্ষ্য এই, যখন যিহুদিগণ কয়েকজন যাজক ও লেবীয়দিগকে দিয়া জেরুসালেম হইতে তাহার কাছে এই কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, আপনি কে? তখন তিনি অস্বীকার করিলেন না। তিনি স্বীকার করিলেন যে আমি সেই খ্রিস্ট নই। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে কি, আপনি কি এলিও? তিনি বললেন, আমি নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না। তখন তাহারা তাহাকে কহিল, আপনি কে, যাহারা আমাদিগকে পাঠাইয়াছেন তাহাদিগকে যেন উত্তর দিতে পারি? আপনার বিষয়ে আপনি কি বলেন? তিনি বললেন, আমি প্রান্তরের একজনের রব, যে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ সরল কর, যেমন যিশায় ভাববাদী বলিয়াছেন। তারা ফরিসীগণের নিকট হইতে প্রেরিত হইয়াছিল। তারা তাকে জিজ্ঞেস করল, আপনি যদি সেই খ্রিস্ট নন, এলিও নন, সেই ভাববাদী নন, তবে বাপ্তাইজ করিতেছেন কেন? যখন উত্তর করিয়া তাদেরকে বললেন, আমি জলে বাপ্তাইজ করিতেছি, তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়া আছেন, যাহাকে তোমরা জানো না, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন। আমি তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই। যদ্দিনের অন্য পারে বৈতনী আমাতে, যেখানে যখন বাপ্তাইজ করিতেছিলেন, সেখানে এই ঘটনা ঘটল। পরদিন তিনি যিশুকে আপনার নিকট আসিতে দেখলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন, যিনি আমার অগ্রগণ্য হলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন, আর আমি তাকে চিনতাম না। কিন্তু তিনি যেন ইসরায়েলের নিকট প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়া জলে বাপ্তাইজ করিতেছি। আর যোহনের সাক্ষ্য দিলেন, বললেন, আমি আত্মাকে কপতের ন্যায় স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিয়াছি। তিনি তাহার উপর অবস্থিতি করলেন, আর আমি তাহাকে চিনিতাম না। কিন্তু যিনি আমাকে জলে বাপ্তাইজ করিতে পাঠাইয়াছে, তিনি আমাকে বলিলেন, যাহার উপরে পবিত্র আত্মাকে নামিয়া অবস্থিত করিতে দেখিবে, তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজ করেন। আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। ধন্যবাদ। প্রিয় ভাই বোন ও আগ্রহী শ্রোতা, আসুন আমরা এক এক করে 1 থেকে 34 পদের এই আলোচনাটায় অংশগ্রহণ করি। আমরা লক্ষ্য করি, আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। কথাটা দ্বারা যোহন এর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি জানাতে চেয়েছেন? আপনি যখন বাইবেল পড়ি, তখন আমরা সেখানে কি লক্ষ্য করি? আমরা দেখতে পাই
ঈশ্বর আমাদের কাছে তাকে প্রকাশ করছেন এভাবে যে তিনি যেন আমাদেরকে কিছু জানাতে চান। মথি, মার্ক, লুক, যোহন পড়ার পর চতুর্থ যখন আপনি বাইবেলের এই বইটি পড়েন, সুসমাচারের বিবরণ, তখন হয়তো একটু থেমে চিন্তা করতে পারেন, আদিতে বাক্য ছিলেন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, আপনি যদি বাইবেলের প্রথম বই আদি পুস্তক খুলেন, সেখানে এক অধ্যায় এক পদে লক্ষ্য করবেন আদিতে। আসলে এখানে আমাদেরকে স্পষ্ট করা হয়েছে ঈশ্বরের সাথে বাক্য ছিলেন, তবে তার আগে লেখা হয়েছে আদিতে বাক্য ছিলেন। একটু চিন্তা করা যায়, ঈশ্বর যাকে আমরা পিতা, পুত্র এবং পবিত্র আত্মা নামে অভিহিত করি, তিনি ছিলেন। বাক্য ঈশ্বরের সাথে ছিলেন। সেই পিতা থেকে আমরা পুত্রকে পেয়েছি, এবং সেই পুত্র একজন ঈশ্বর ছিলেন এভাবে বলছে না, বরং বলছে বাক্য ঈশ্বর ছিলেন। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। পুত্র যিনি পিতাকে প্রকাশ করেন, তিনি আমাদেরকে কিভাবে জানিয়েছেন? তিনি যখন মথি 28 অধ্যায়ে বলেন তোমরা শিষ্য করো, তখন তিনি শুধু ঈশ্বরের নামে বাপ্তাজিত করতে বলেন বা খ্রিস্টের নামে বাপ্তাজিত করতে বলেন এভাবে বলেন? নিশ্চয়ই। তিনি কিভাবে বলেন আপনারা সেটা লক্ষ্য করেছেন। তিনি বলেন পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজ করো। তাই আমাদের কাছে এটা তিনি স্পষ্ট করেছেন যে পিতার অস্তিত্ব সম্বন্ধে আমরা যেন অবিশ্বাস না করি, সন্দেহ না করি। আমরা যেন পুত্রের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ না করি। আমরা যেন পবিত্র আত্মার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ না করি, বরং আমরা মথি, মার্ক, লুক, যোহন পড়তে পড়তে এইটুকু বুঝতে পারি যে তিনি বলেন যে কেউ পুত্রে বিশ্বাস করে, এবং তিনি তার শিষ্যদেরকে বলেন আমি যাইতেছি, কিন্তু তোমাদেরকে একা রেখে যাচ্ছি না। হ্যাঁ, পবিত্র শক্তি, পবিত্র আত্মা তাদেরকে দিচ্ছেন। আর পিতা যিনি সব সময় আমাদের সাথে রয়েছেন। তাহলে দুই পদ আসুন লক্ষ্য করি। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। এখন কি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এক পিতা তিনি কিভাবে আমাদেরকে ভালোবেসে নিজেকে নিজেকে মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে আমাদের জন্য প্রস্তুত হয়েছিলেন, তৈরি হয়েছিলেন। আমরা আদি পুস্তকে এটা পড়লে বুঝতে পারি সেখানে পিতা পুত্রের সাথে কথা বলছেন। এবার আসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। অদ্বিতীয় মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের কাছে তাকে প্রকাশ করেছেন, আমরা মানুষ কিভাবে তার প্রতিমূর্তিতে তৈরি হয়েছি? অবশ্যই আমাদের মধ্যে অনন্ত কালের বিষয়ে ঈশ্বর যে জ্ঞান দিয়েছেন সেই বিষয়ের বাইরে আমরা যেতে পারি না, কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের পবিত্র গুণগুলো দিয়েছেন যা পবিত্র আত্মার গুণ নামে পরিচিত। আর আমাদেরকে পুত্রের গুণে প্রকাশ করেছেন। তাই আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের মধ্যে সেই তিনটাই বিরাজ করছে। আমাদের অনন্তকালীন সৃষ্টিকর্তা, পুত্র যিনি পবিত্র, এবং ঈশ্বরের গুণাবলী। তাই আমরা যখন পিতা, পুত্র আর পবিত্র আত্মার বিষয়ে বলি, তখন আমরা বুঝতে পারি তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, আর আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি। আমাদেরকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে। তিন পদ, সকলেই তাহার দ্বারা হয়েছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। দয়া করে তিন পদের ইংরেজি অনুবাদ লক্ষ্য করুন। Though him all things were made, without him nothing was made that has been made. ঈশ্বর বললেন আর হয়ে গেল। আসলে ঈশ্বর বললেন এবং করা হলো, তাই না? ঘটে গেল। তাহলে আমরা এখন কি বুঝতে পারছি যে খ্রিস্ট যিশু আমাদের জন্য যখন পৃথিবীতে এসেছেন, তার আগে তিনি কোথায় ছিলেন? তিনি কি একজন স্বর্গদূত ছিলেন? তিনি তার একজন পুত্র ছিলেন। তাই আমরা দেখতে পাই খ্রিস্টকে ঈশ্বরের দক্ষিণে, আমাদের পিতার
দক্ষিণে অর্থাৎ ডান দিকে রাখা হয়েছে। এখানে আমরা তিনজন ঈশ্বরকে উপাসনা করছি না, বরং একজন ঈশ্বরকে উপাসনা করছি এবং খ্রিস্টে বিশ্বাস করছি, যিনি পিতার কাছ থেকে এসেছেন। তাই পিতা যিনি পুত্র হিসেবে আমাদের জন্য এই সমস্ত কিছু প্রস্তুত করেছেন, তিনি হচ্ছেন আমাদের সেই সৃষ্টিকর্তা। Through him all things were made. একটু চিন্তা করা যায়, আমাদের মানুষের সংকীর্ণ জ্ঞানে আমরা হয়তো সেটা কল্পনাও করতে পারি না। 6টা বাস্তবিক দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ঈশ্বর কি করতে পারেন, কিভাবে করতে পারেন। আমাদের মানুষের জ্ঞান অনেক সংকীর্ণ, কিন্তু আমরা বুঝতে পারি সন্ধ্যা এবং সূর্য ওঠা, আমরা যেটাকে গণনা করি একদিন, যেমন আজকে আমরা বিশ্রামবার গণনা করছি সূর্য শুক্রবার সূর্য ডোবা থেকে শনিবার সূর্য ডোবা পর্যন্ত, পুরো একটা দিন আমরা বিশ্রামবার হিসেবে গণনা করছি। এইটুকু দিনের মধ্যে কিভাবে ঈশ্বর এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশগুলো প্রস্তুত করেছেন। যেহেতু আমাদের ঈশ্বর সম্বন্ধে আমাদের মনুষ্য জ্ঞান খুবই সংক্ষিপ্ত, তাই আক্ষরিক অর্থে ঈশ্বরের 6 দিন, সেই 6 দিনের মধ্যে কিভাবে ঈশ্বর সমস্ত কিছু প্রস্তুত করেছেন, ঈশ্বর যেন আমাদেরকে সেটা বুঝতে জানতে সাহায্য করেন। কিন্তু লক্ষ্য করুন, ঈশ্বর যখন আমাদেরকে বিশ্রামবার দেন মসির মাধ্যমে, তখন তিনি বলেন যে 6 দিনের মধ্যে তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি মানুষও নির্মাণ পর্যন্ত শেষ করেছেন, এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন, যাতে আমাদেরকে তিনি এটা দেখাতে পারেন, শিখাতে পারেন যে বিশ্রামবার কি। আর এখন আমরা 3 পদ পড়ি, তার মাধ্যমেই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, তার দ্বারাই সবকিছু সৃষ্টি করা হয়েছে, যা হয়েছে তার কিছুই তাকে ব্যতিরেকে হয় নাই। তার অর্থ হলো আমরা পিতাকে দেখতে পাচ্ছি, আমাদের জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছেন, তিনি নিজেকে রূপান্তরিত করেছেন। তাই তিনি সত্যি সেটা বলতে পেরেছেন, খ্রিস্ট যিশু বলতে পেরেছেন যে আমি সেই বিশ্রামবারের কর্তা, অর্থাৎ 6 দিন আমি সেটা করেছি, আর 7ম দিনে আমি সেখানে বিশ্রাম নিয়েছি, যেন তোমরা সেই বিষয়টা জানো, বুঝতে পারো। এখন আসুন আমরা লক্ষ্য করি আমাদের জীবন সম্বন্ধে 4 পদ। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। দয়া করে এই পদের এই অংশটা লক্ষ্য করুন, সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আপনি কি কখনো শুনেছেন যে একজন স্বর্গদূত মানুষের জীবন, বা এটা কেউ আপনাকে বললে আপনি কি বিশ্বাস করবেন? এটা তো অসম্ভব। ঈশ্বর ছাড়া কে মানুষের জীবন হতে পারে? আমরা 4 পদের ইংরেজি অনুবাদ লক্ষ্য করি, as him was life and that life was the light of all mankind. আপনার আমার কাছে নাসিকায় যে প্রাণবায়ু আছে, জীবন আছে, জ্যোতি আছে, আলো আছে, সেটা কার? খ্রিস্ট যিশুর। তার মধ্যে সেটা ছিল, কারণ পিতা সেই ঈশ্বর যিনি আমাদের জন্য সমস্ত কিছু সে পুত্রকে দিয়েছেন, সেই পুত্র আমাদের জন্য সেটা বহন করে আমাদের নাসিকায়, আদমের নাসিকায় সে ফোঁটা দিয়েছেন। সেই জীবন মনুষ্যগণে, আদম থেকে আমরা যে মনুষ্য সন্তান এসেছি, আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে। ফলস্বরূপ কি হয়েছে? 5 পদ বলে সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করলো না। এখন আপনার আমার প্রশ্ন, কেন অন্ধকার তাহা গ্রহণ করলো না? এটা কিভাবে হতে পারে? আপনি যদি একটা অন্ধকার রাতের মধ্যে একটা বাতি জ্বালান, তাহলে অন্ধকার ঘরটার সাথে সাথে আলোকিত হয়ে যায়, কিন্তু কিভাবে এখানে অন্ধকার তা গ্রহণ করলো না? তার মানে বোঝা যাচ্ছে অন্ধকারের কর্তৃত্ব আছে, আমাদের হৃদয়েরও কর্তৃত্ব আছে। আপনার ক্রাইস্ট লিভিং এর লোগোটা হয়তো দেখতে পাচ্ছেন, সেখানে লক্ষ্য করুন একটা সাদা শার্টের উপরে সে ক্রাইস্ট লিভিং লোগোটা আছে, কিন্তু এখন সেটা একটা অন্ধকারের মধ্যে আলো দিচ্ছে। এখন কেউ সেটা গ্রহণ করবে কি করবে না, সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। ঈশ্বর মানুষকে জোর করেন না। আর আমরা বাইবেল থেকে এও পড়ি যে শয়তান মানুষের চোখকে অন্ধ করেছে, জগতের বাস্তবতা দিয়ে বিভিন্ন পরিস্থিতি প্রস্তুত করে, বিভিন্ন বিষয়ে শিক্ষায় জ্ঞানে অন্ধ করে মানুষকে সত্য জ্যোতি থেকে আলাদা করেছে, যাতে যে প্রকৃত জ্যোতি খ্রিস্ট যিশু, যে ঈশ্বর,
সেটাকে তারা গ্রহণ করেনি। তাই এখানে এটা স্পষ্ট করা হয়েছে যে আসলে যদি সেটা অন্ধকার হতো, মানে আমাদের জন্য আক্ষরিক অন্ধকার হতো, রাতের অন্ধকারের মতো হতো, তাহলে সেটা অবশ্যই আলো হতো। কিন্তু এখানে গ্রহণ করবে কি করবে না এমন অবস্থার মধ্যে রয়েছে, ফলস্বরূপ অন্ধকার তা গ্রহণ করলো না। আমরা যদি ইংরেজি অনুবাদটা লক্ষ্য করি, সেখানে এভাবে লেখা আছে, দ্য ডার্কনেস হ্যাজ নট ওভারকাম। দ্য ডার্কনেস, এটা অনুবাদ আমরা দেখতে পাচ্ছি, অর আন্ডারস্টুড, বুঝতে পারলো না, বোঝাটাকে সংকীর্ণ হয়েছে। বাইবেল যদি স্পষ্ট করে, আমরা প্রথম পদ থেকে লক্ষ্য করেছি খ্রিস্ট যিশুই সে ঈশ্বর, কিন্তু সেটা লোকে গ্রহণ করবে কিনা। দয়া করে এবার লক্ষ্য করুন 6 পদ। একজন মনুষ্য উপস্থিত হলেন, তিনি ঈশ্বর হতে প্রেরিত হয়েছিলেন, তার নাম চৌহান। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। আমি যখন মানুষের কারাগার, জগতের কারাগারে যাই, সেখানে একজন জাজ থাকে। এবং আপনার হৃদয়কে যদি জাজ বলেন, তাহলে আপনি নিশ্চয়ই শুনতে চাইবেন যে কে প্রকৃত সত্য কথা বলছেন। ঈশ্বর আকাশ থেকে সাক্ষ্য দেন, পবিত্র শক্তি সাক্ষ্য দেয়, যখন সাক্ষ্য দেয়। কয়জনের সাক্ষ্য হলো? 3 জনের সাক্ষ্য। এখানে মানুষকে মানুষকে দিয়ে সাক্ষ্য দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? যে ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন যাতে আমরা সেই বিষয়টা বুঝতে পারি যে যিশুই সেই ঈশ্বর, তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, সে জ্যোতির বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। খুবই দুঃখের বিষয়, সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সে জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। কে সে জ্যোতি ছিলেন না? যখন সে জ্যোতি ছিলেন না, কিন্তু তিনি যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। কি সাক্ষ্য? 9 পদ, প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মানুষকে দীপ্তি দেন, তিনি জগতে আসিতেছিলেন। আপনারা জানেন যে যোহনের জন্মের আগে স্বর্গদূত এসে প্রথমে যোহনের মাকে এবং পরে যিশুর জন্মের বিষয়ে মেরিকে জানিয়েছেন। তাই মাঝখানে একটু সময় পার্থক্য রয়েছে, যে সময় পার্থক্যের মধ্যে আমরা এই সময়টা বুঝতে পারি তিনি জগতে আসিতেছিলেন। তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল, আর জগৎ তাহাকে চিনিল না। দয়া করে 9 পদের সাথে একটু সম্পর্কটাকে যুক্ত করুন। সকল মনুষ্যকে দীপ্তি দেন। যদি আজকে আমরা সূর্যটাকে বন্ধ করি, তাহলে কি হবে? পৃথিবীটা অন্ধকার হবে। অবশ্যই ঈশ্বর সেই ক্ষমতা মানুষকে দেননি বলেন, হয়তো মানুষ সেটাও করে দেখতে পারতো। যেমন কখনো কখনো একটা দেশ আরেকটা দেশের উপর আক্রমণ করে তাদের বিদ্যুৎ কাঠামোগুলো, তাদের জ্বালানির বিষয়গুলো ধ্বংস করে দিচ্ছে, হয়তো মানুষ সেটা করে ফেলতো। বা একজন মানুষ যেমন অস্ত্র দিয়ে আরেকজন মানুষের জীবনকে নষ্ট করে দেয়, মেরে ফেলে, সেটা হয়তো মানুষ করে ফেলতো। ভালো বিষয় হচ্ছে ঈশ্বর সেটা মানুষকে করতে দেন নাই। তাই যিনি সকল মানুষকে দীপ্তি দেন, অর্থাৎ আমাদের ঈশ্বর, তিনি জগতে আসতেছিলেন, প্রকৃত জ্যোতি। ঈশ্বর আর কিভাবে আমাদেরকে বলবেন, আমাদের হৃদয়কে কিভাবে খুলে দিবেন? তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল। তবে ব্যাপারটা হচ্ছে, জগৎ তাকে চিনল না। আমরা 10 পদ যদি লক্ষ্য করি, আমাদের হৃদয়টা কি সত্যি সেভাবে খুলছে কিনা। আমরা 10 পদের ইংরেজি অনুবাদটা একটু লক্ষ্য করে আসুন, কি লেখা আছে। 10 পদের ইংরেজি অনুবাদ বলছে, He was in the world, and though the world was made through him, the world did not recognize him. খেয়াল করেছেন? চিনল না, চিনতে পারলো না। আসলে চিনার প্রচেষ্টা করছে কিনা সেটাও একটা বিষয়। কারণ আপনি জানেন, যখন একটা বাচ্চাকে আপনি শেখাতে চান, যদি সে শিখতে না চায়, তাহলে আপনি মারেন বা অন্য কিছু করেন, তাকে শাস্তি দেন। কিন্তু যেহেতু সে হৃদয় থেকে গ্রহণ করছে না, হয়তো এটা কখনোই তার গ্রহণ করা হয়ে উঠবে না। তাহলে আমার আপনার জন্য কি লেখা রয়েছে, দয়া করে 11 পদ লক্ষ্য করুন। তিনি নিজ অধিকারে আসলেন, আর যারা তার নিজের, তারা তাকে গ্রহণ করলো না। এখন একটু প্রশ্ন, এই জগৎ যদি ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়ে থাকে, খ্রিস্ট যিশুর দ্বারা সৃষ্টি হয়ে থাকে, খ্রিস্ট যিশুই সৃষ্টি করে থাকেন, তাহলে সমস্তই তার অধিকার ছিল, তাই নয় কি? আপনার বাবা যদি এই বাড়িটা নির্মাণ করেন, আপনি যে বাড়িতে আছেন,
তাহলে আপনারা হচ্ছেন তার সন্তান। কিন্তু এই পুরো বাড়িটায় সম্পত্তিটা কার? হ্যাঁ, যতদিন বাবা আপনার নামে লিখে না দেন ততদিন বাবার। তাহলে খ্রিস্ট যিশু এই পৃথিবীতে এসেছেন, অধিকারে আসলেন যারা তার নিজের। আমরা তার ছিলাম, তারা তাকে গ্রহণ করলো না। তবে এখানে কারা গ্রহণ করলো না সেটা চেয়ে ভারবতে আমাদেরকে স্পষ্ট করা হয়েছে। আমরা যারা তাকে গ্রহণ করি, কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো সেই সকলকে, যারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। খেয়াল করেছেন? এই পথটা আমাদের হৃদয়কে কত আলোকিত করে, কত উৎসাহিত করে যে আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করি, হু ডিড রিসিভ হিম, who believe in his name, আমরা খ্রিস্ট যিশুর উপর বিশ্বাস করি, he give the right to become a children of God. হ্যাঁ, আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছি, তাই আমরা নিজেরা কিভাবে ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি সেই ক্ষমতা আমরা নিজে থেকে পেতে পারি না। কিন্তু এখানে বলা হয়েছে he gave the right to become children of God. খ্রিস্টে বিশ্বাস এতটা গুরুত্বপূর্ণ, কেননা তিনি সেই ঈশ্বর যার কাছে সেই ক্ষমতা রয়েছে। তিনি সেই ঈশ্বর যিনি মানুষের মন ও হৃদয় পড়তে পারে। তিনি সেই ঈশ্বর যিনি মানুষের মন ও হৃদয় খুলে দিতে পারেন। আসুন আমরা প্রার্থনা করি, আমরা পিতার কাছে চাই, আমরা খ্রিস্ট যিশুর কাছে চাই, যেন আমরা যিশুর নামে বিশ্বাস করতে পারি যে তিনি একজাত ঈশ্বর, সার্বভৌম ঈশ্বর, যিনি পৃথিবীতে আমাদের জন্য এসেছেন। যেন আমরা তাকে গ্রহণ করি, তাকে বিশ্বাস করি, তার কাছে প্রার্থনা করি এবং পিতার কাছে চাই যেন তিনি আমাদের হৃদয় খুলে দেন। তাহলে কি হবে যখন আমরা সে বিষয়টা জানতে পারবো যে খ্রিস্ট আমাদের জন্য এসেছেন, ঈশ্বর হিসেবে এসেছেন, যেন আমরা তাকে গ্রহণ করতে পারি। তখন যেটা হবে, যারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছাতে নয়, মানুষের ইচ্ছাতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে যাত, তখন আমরা সত্যি আমাদের ভিতরে যে এসেন্স, যে শক্তিটা রয়েছে, যেটা আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, ঈশ্বরের সেই শক্তিকে বুঝতে পারবো, অনুভব করতে পারবো। এবং ভালো বিষয় হচ্ছে, আমাদের জন্য ঈশ্বরের যে উদ্দেশ্য রয়েছে, এই ক্ষুধা, জড়তা, অন্ধতা, শয়তানের এই দুষ্ট বিধি ব্যবস্থা এবং মানুষের যে কুৎসিত মনোকামনা, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা এক মৃত্যুহীন মহিমাপূর্ণ জীবন লাভ করতে পারবো। তা আসুন আরো লক্ষ্য করি 14 পদে, আর সে বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, যিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। বাক্য মাংস মূর্তিমান হইলেন। ইংরেজিতে যদি আমরা লক্ষ্য করি, the word became flesh and made his dwelling among us. আমরা কি এটা স্পষ্ট হতে পেরেছি যে ঈশ্বর অবতার হয়েছেন? হ্যাঁ, হিন্দু ধর্মে ঈশ্বরের 10 অবতারের কথা বলা হয়। বিভিন্ন ধর্মগুলোতে নিজেদের ধর্মগুরুকে ঈশ্বরের অবতার হিসেবে বলা হয়, তিনি আমাদেরকে ঈশ্বরকে প্রকাশ করেছেন। কিন্তু দেখুন, খ্রিস্টানিটি একেবারে আলাদা এই বিষয়টা, এই জন্য যে সেখানে সত্য ঈশ্বর নিজে মূর্তিমান হয়েছেন। তবে একটা বিষয় রয়েছে যেটা যীশু খ্রিস্টকে অন্য সমস্ত অবতার থেকে আলাদা করে, সেটা হচ্ছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন শুধু এই কারণে নয় যে তিনি আমাদের কাছে আমাদেরকে তাকে প্রকাশ করছেন, আমাদের মধ্যে প্রবেশ করলেন, আমরা তার মহিমা দেখলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যপূর্ণ, who came from Father, full of grace and truth। লক্ষ্য করেছেন, এখানে পিতার অস্তিত্বের কথা স্বীকার করা হয়েছে। হ্যাঁ, এটাই এত বড় একটা বিষয় যে খ্রিস্ট সবসময় বলেন, পিতা আমা হইতে মহান। সমস্তই তিনি যা করেছেন সেই গৌরব তিনি পিতাকে দিয়েছেন। অর্থাৎ আমরা মানুষ হিসেবে জীবন যাপন করার সময় আমরা যখন মহৎ মহৎ কাজগুলো করি, হ্যাঁ, আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছি, তাই সেই গৌরব ক্ষমতা পাওয়ার যোগ্যতা যদি আমরা বলি আমরা নিজে, তাহলে আমরা ভুল করছি।
আমরা ভুলে যাচ্ছি যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেগুলো কিছুই আমরাই প্রস্তুত করি নাই। এই সমস্ত কিছু ঈশ্বর হতে হয়েছে, খ্রিস্ট যিশু হতে হয়েছে, যিনি সমস্ত কিছু তৈরি করেছেন। তাই তিনি আমাদেরকে এটা দেখাচ্ছেন, আমাদের এটা বোঝাচ্ছেন, আমাদের এটা জানতে বুঝতে সাহায্য করছেন, যাতে আমরা সব সময় আমাদের পিতাকে গৌরবান্বিত করি। আমরা এটা দেখাতে পারি যে আমরা ঈশ্বরের সাথে রয়েছি, ঈশ্বর আমাদের সাথে রয়েছেন। তাই ইম্মানুয়েল শব্দটার অর্থ আমরা অনেক ভালোভাবে বুঝতে পারি, আমাদের সহিত ঈশ্বর। আর যখন যিনি তার শিষ্য হিসেবে তার সাথে সাথে ছিলেন, তিনি সেটা বলেন, আমাদের মধ্যে প্রবাস করলেন, আমরা তার মহিমা দেখলাম। এটা কত স্পষ্ট, তাই নয় কি? পুনর্বদ দয়া করে লক্ষ্য করুন, এখন আমরা এখানে বাপ্তিস্মদাতা যোহনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। যোহন তার বিষয়ে সাক্ষ্য দিলেন আর চুষে বললেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসতেছেন তিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। যোহন এটা স্পষ্ট করেছেন, তাই না? তিনি বলছেন যে খ্রিস্ট যিশুর অস্তিত্ব, তিনি মানুষ হিসেবে যদিও পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি আমার পূর্বে ছিলেন, যোহনের আগে। যোহন মানুষ হিসেবে জন্ম নিয়েছেন, যোহনের জন্ম, যোহন একজন ব্যক্তি মানুষ, কিন্তু ঈশ্বর সৃষ্টিকর্তা খ্রিস্ট যিশুর অস্তিত্ব পূর্বে ছিল। 16 পদে যোহনের কথা রয়েছে, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপর অনুগ্রহ পাইয়াছি, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল, অনুগ্রহ সত্য খ্রিস্ট যিশু দ্বারা উপস্থিত হইয়াছে। দয়া করে এই দুটো শব্দকে একসাথে চিন্তা করতে একটু আপনাদেরকে উৎসাহিত করি। একটা হচ্ছে ব্যবস্থা, এটা হচ্ছে খ্রিস্ট যিশু দ্বারা। এই পোল যখন তিনি যীশু খ্রিস্টকে প্রচার করেছিলেন, প্রকাশ করেছিলেন, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ঈশ্বর এমন ব্যবস্থা করেছেন যেন তা ধীরে ধীরে খ্রিস্ট পর্যন্ত নিয়ে যায়। তারপরে পোলকে এটা বলেছিলেন যে খ্রিস্ট আসার পরে পোল যা করছেন, যিশু যা করছেন, সেভাবেই সমস্ত কিছু হবে, অথবা খ্রিস্টানরা এখন যেটা ভালো মনে করে সেভাবে সমস্ত কিছু হবে। আমরা নিজেদের বিষয়ে একটু চিন্তা করে দেখি যে আসলে আমরা কাকে অনুকরণ করছি। আমরা কি পোলকে অনুকরণ করছি, আমরা কি খ্রিস্টকে অনুকরণ করছি, নাকি আমরা আমাদের ধর্মীয় গুরুদেরকে অনুকরণ করছি, যারা আমাদেরকে তারা যা বুঝিয়েছেন সেটা বুঝাতে চান, তারা যেভাবে চলেন সেভাবে চলতে চান, নাকি আমরা খ্রিস্টকে অনুকরণ করতে চাই, যিনি এখানে 17 পদে দয়া করুন, ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল। তাই জিহুদেরা যখন বুঝতে পারছিলেন যে বিশ্রামবার কি, কিভাবে পালন করতে হবে, বিশ্রামবারে কি করতে হয়, যীশু খ্রিস্ট সেটা একেবারে স্পষ্টভাবে বুঝিয়েছিলেন। কারণ তিনি বলেছেন, তিনি যিহুদীদের যে ব্যবস্থা দিয়েছিলেন সেটা 6 দিন ধরে তারা কাজ করবে, 7ম দিন বিশ্রাম নেবে, ঈশ্বরের উদ্দেশ্যে যে কাজগুলো তারা দৈনিক জীবন যাপনের জন্য করতো সে বিষয় থেকে ছুটি নেবে। তবে এটা কোনো আইন দ্বারা লিপিবদ্ধ করা নয়, এই বিষয়টা যে তুমি এটা করলে তুমি ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করছো। খ্রিস্ট যিশু কি বলেন? ভালো কাজ করার বিষয়, তবে সেটা যেন প্রতিদিনের গতানুগতিক জীবন না হয়। আপনার সন্তান তো হঠাৎ করে গর্তে পড়ে যায় না, আপনার মেষটা তো হঠাৎ করে কুয়োর মধ্যে পড়ে যায় না যেখান থেকে আপনি তুলে নেন, বা প্রতিদিন পড়ে যায় প্রতিদিন তুলে নেন। আপনি কোনটাও চিন্তা করেন? হ্যাঁ, তিনি আমাদেরকে ভালো কাজ করতে বলেন। তাই চিন্তা করুন যে ব্যবস্থায় যা কিছু দেওয়া হয়েছিল মসি দ্বারা দত্ত হয়েছিল। আমরা ইংরেজি শব্দটা পড়ি 16 পদে, দয়া করে শেষের অংশে লক্ষ্য করুন, সেখানে কি লেখা আছে? 16 পদের শেষে লেখা আছে, গ্রেস, in place of grace already given, অনুগ্রহের উপরে আমরা অনুগ্রহ পাইয়াছি। অর্থাৎ মসি দ্বারা যে ব্যবস্থা ধীরে ধীরে আমাদেরকে প্রশিক্ষণ দিতে পরিচালিত করেছিল, সেটা অবশেষে আমাদের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছিল। অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থাপিত হয়েছিল। 17 পদে, গ্রেস অ্যান্ড ট্রুথ কাম through জিসাস ক্রাইস্ট। আমরা কি স্পষ্ট হতে পেরেছি যে খ্রিস্টের মাধ্যমে সেই ব্যবস্থাটাকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে, সত্য দেওয়া হয়েছে, যাতে আমরা সেই ব্যবস্থাটাকে পরিপূর্ণরূপে, ঈশ্বরের 10 যে আজ্ঞা রয়েছে সেই আজ্ঞাকে পরিপূর্ণরূপে জীবনযাপন করি। আসুন প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আমরা যারা এখন পর্যন্ত
খ্রিস্ট যিশুকে আমাদের ঈশ্বর হিসেবে, আমাদের সৃষ্টিকর্তা হিসেবে, আমাদের প্রতিপালক হিসেবে, আমাদের প্রার্থনা গ্রহণকারী হিসেবে এখনো গ্রহণ করতে পারিনি। আমাদের মনে সে অন্ধতাকে দূর করি, আমরা সেই খ্রিস্টকে গ্রহণ করি যিনি অনুগ্রহ ও সত্য দ্বারা পৃথিবীতে আমাদের জন্য মনুষ্য রূপে জীবন ধারণ করেছেন। 18 পদে কি বলে? যিশুকে কেউ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করিয়াছেন। আমরা এটা বুঝতে পেরেছি যে যিশু যে কাজগুলো করেছিলেন, মানুষকে পুনরুত্থিত করেছিলেন, খাইয়েছিলেন, অসুস্থতা থেকে সুস্থ করেছিলেন, সাগরের মধ্যে ভীষণ জ্বরকে শান্ত করেছিলেন, মানুষের গায়ে জ্বরকে নিবারণ করেছিলেন, মানুষ ও ঈশ্বরের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল আদমজাত অসিদ্ধতার মাধ্যমে, সেটা তার মুক্তির মূল্যের মাধ্যমে শেষ করেছিলেন। সেই খ্রিস্ট পিতার বিষয়ে আমাদেরকে প্রকাশ করেছেন, কেন তিনি নিজে সেই ঈশ্বর ছিলেন। তাই প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আসুন আমরা একসাথে প্রার্থনা করি। তো আপনাদের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য জানানোর জন্য দয়া করে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। ক্রাইস্ট লিভিং এ প্রতি সপ্তাহে শনিবার বিশ্রামবারে 10টা থেকে সে প্রার্থনা এবং আলোচনা হয়, সে বিষয়ে মন্তব্য এবং জুমের লিংক আপনারা ক্রাইস্ট লিভিং যে আইডি রয়েছে সে আইডি থেকে পাবেন। এবং ক্রাইস্ট লিভিং সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে আমরা খ্রিস্টকে অনুকরণ করতে পারি সে বিষয়ে আপনাদের মতামত, এবং কোনো বিষয়ে যদি প্রার্থনা করতে চান, প্রার্থনায় তুলে ধরতে চান, বা আপনি চান যে অন্যেরা এই বিষয়টা জানুক, তাহলে দয়া করে কমেন্টসে সে বিষয়ে লিখে আমাদেরকে জানান, যাতে আমরা সবার সাথে আপনার জন্য প্রার্থনা করতে পারি। এবং আমাদের বস্তুগত জীবনে বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে, যেমন কেউ কেউ অসুস্থ আছে, কষ্ট ভোগ করছে, পরিবারের মধ্যে অশান্তি রয়েছে, বা আর্থিক সমস্যা রয়েছে। এরকম হতে পারে যে আমরা সত্য ঈশ্বরকে উপাসনা করতে চাই কিন্তু পারছি না, বা মন্দতাগুলো আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা প্রার্থনা করতে পারি। সেই প্রার্থনার বিষয়গুলো আমরা একসাথে করতে পারি খ্রিস্টের কাছে। তাই আপনারা দয়া করে মন্তব্য করুন, সেই মন্তব্যে সে বিষয়গুলো জানান, এবং যথাসম্ভব আমরা আমাদের পিতা, যিনি আমাদের জন্য পুত্র হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তার কাছে, এবং পবিত্র শক্তি যা আমাদের ভিতরে কাজ করছে, ঈশ্বরের সেই শক্তি যা সবসময় আমাদেরকে আলো দিচ্ছে, সে জ্যোতির কাছে ফিরে আসি। সমস্তই পিতা ঈশ্বর গৌরবার্থে আসুন একসাথে প্রার্থনা করি। স্বর্গ ও পৃথিবীর নির্মাতা, আমাদের ঈশ্বর ও সৃষ্টিকর্তা খ্রিস্ট যিশু, আপনাকে ধন্যবাদ। আপনি মানব দেহ নিয়ে পৃথিবীতে এসেছেন এবং শুরু থেকে আপনার প্রতিমূর্তিতে আমাদেরকে প্রস্তুত করেছেন। আপনি স্বর্গে ও পৃথিবীতে আমাদের জন্য উত্তম বিষয়গুলো করছেন, এবং এই পৃথিবীতে আপনি অনন্ত জীবনের জন্য আমাদেরকে আদমজাত অসিদ্ধতা থেকে মুক্তি দিয়ে, নিজের জীবন দিয়ে যে মুক্তির মূল্য দিয়েছেন। তাই আপনার সেই অনুগ্রহ এবং সত্য জানতে, বুঝতে আমাদেরকে সাহায্য করুন। যারা এখানে যুক্ত হয়েছেন, যারা ভবিষ্যতে যুক্ত হবেন, এবং যাদেরকে আপনি আকর্ষণ করছেন, হে পিতা, দয়া করে সাহায্য করুন যেন তারা উত্তম বিষয়গুলো করতে পারে। আমাদের প্রচেষ্টার উপর আপনার আশীর্বাদ থাকুক। বিশ্রামবার পালনের জন্য যারা অনেক প্রচেষ্টা করেছেন, এবং যারা বিশ্রামবারের জন্য খাবার এবং বস্তুগত বিষয়গুলো যোগান দিচ্ছেন, এবং যারা এখানে দান করছেন, আর যারা সেই দান গ্রহণ করছেন, তাদের সবার উপরে, এবং যারা এর পরেও কাজ করে চলবেন, সেই সমস্ত ভাই বোন, আগ্রহী পরিবারের উপর আপনার প্রেম ও দয়া থাকুক। আমরা কিভাবে আপনাকে অনুকরণ করতে পারি দয়া করে আমাদের পরিচালনা দিন। আজকে এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন বলে আমরা আপনার বিষয়ে বুঝতে, জানতে প্রচেষ্টা করেছি। এরপর আমাদের হৃদয় মনের দ্বার খুলে দিন, যেন আমরা বাইবেল থেকে আপনার সম্পর্কে সত্য জানতে পারি, এবং আপনার কাছে প্রার্থনা করতে পারি, উপাসনা করতে পারি, এবং আপনাকে অনুকরণ করতে পারি। আমাদের অসিদ্ধতা ও পাপ আপনার মুক্তি মূল্যে ক্ষমা চাই। প্রভু খ্রিস্ট যিশু এই প্রার্থনা আপনার পবিত্র নামে শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। ধন্যবাদ।